নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম কই মাছের ঝোল, আলু দিয়ে পাতলা কই মাছের ঝোল। তো চলুন কিভাবে ঝোলটা বানিয়েছি সেটা একটু শেয়ার করে নিই। গরমের একদম উপযুক্ত রেসিপি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, মধ্যেখানে দেখুন একটু করে চিড়ে নিয়েছি যাতে নুনটা ঢুকে যায়। এবার নুন আর হলুদ মাখিয়ে আমি বেশ খানিকক্ষণ রেখে দেবো, মোটামুটি আধা ঘন্টা আমি রেখে দেবো নুন হলুদ মাখিয়ে। আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের ভিতরে বেশ নুনটা ঢুকে যায়, মাছটা খেতেও খুব ভালো লাগে। এবার চলুন হাত দিয়ে ভালো করে দু পিঠে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কই, শিঙি, মাগুর এই সমস্ত মাছগুলো আমরা সবাই জানি খুবই উপকারী মাছ। গরমের দিনে খাওয়া খুবই ভালো, পাতলা ঝোল যদি করা যায় তো খুব ভালো লাগে। তো সেটাই আজ বানিয়েছিলাম, তো আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখানো আমার মোটামুটি হয়েই গেছে। এবার এটাকে ওই বললাম আধা ঘন্টা রেখে দেব ম্যারিনেট করে। এবার চলুন দেখে নিই আমি কি কি ব্যবহার করব এই ঝোল বানাতে। শুধু নিয়েছি আলু, সবজির মধ্যে আর কিছু দেব না। পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি, আদা বাটবো, জিরে আর লঙ্কা। এখানে কিন্তু আমি লাল লঙ্কা ব্যবহার করেছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। মশলাটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম হতে হবে, নাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে। তাই একটু সময় নিয়ে তেলটা গরম হতে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেলটা একটু লাগিয়ে নিলাম। অনেকে আবার দেখবেন এই কই, শিঙি, মাগুর এই সমস্ত মাছ খায় না, যেমন আমার মেয়েই খায় না এই সমস্ত মাছ। তেলের মধ্যে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন তো সব মাছই হাইব্রিডের হয়ে গেছে, দেখবেন কই মাছ আবার হাইব্রিডের হয়, সেগুলো দেখবেন খুব কালো হয়। আর যদি অরিজিনাল কই মাছ হয় তো দেখবেন একটু হলুদ রং থাকে কই মাছের মধ্যে, কালো ভাবটা অতটা থাকে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে পাল্টে দিচ্ছি। কই মাছেরও তো অনেক রকম রেসিপি হয়, তেল কই, লাউ পাতায় কই মাছ ভাপা, এগুলো আমার রেসিপিগুলো করা আছে, তাই আজকে এই পাতলা ঝোলটা আমি বানালাম। আর একটা খুব ভালো রেসিপি হয় কই মাছের দুধ দিয়ে, সেটা আবার কোনো একটা রেসিপি কোনো সময় শেয়ার করে নেব, ওটাও খুব ভালো হয়। এবার মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ওর মধ্যে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আর আমি কিন্তু গরম জল পাশে বসিয়ে রেখেছি। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি গরম জল দিয়ে দেবো। আলুটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে, এরপর আমি গরম জল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশিই করব, কারণ পাতলা ঝোল করব, তাই একটু জলের পরিমাণটাও বেশি হবে। আবার আলু মাছ সব সেদ্ধ হবে, তো জলটা কমেই যাবে। এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে ঢাকনা খুলে এবার মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো, কারণ কই মাছ সেদ্ধ হতে কিন্তু সময় লাগে, একটু শক্ত মাছ সবাই জানেন, তো ওই জন্যে মাছগুলো দিয়ে দিলাম।
ভালো করে নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে। আলুটা মোটামুটি আধ সেদ্ধ হয়ে আছে, আর একটু সেদ্ধ হতে দেব। ঢাকা বন্ধ করে দিয়েছি। ঢাকনা খুলে এবার কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা কিন্তু ঢেলে নেব। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। ঝোলটা আমি ঢেলে রেখেছি। এবার ফোড়নে ব্যবহার করব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। দেখবেন গরমের সময় এরকম পাতলা ঝোল লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার যে আদা জিরে লঙ্কা বেটেছিলাম সেই বাটা মশলাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো রান্নায় বাটা মশলা দিলে তার স্বাদটাই অতুলনীয় হয়ে যায়। অল্প মশলাতেই খেতে খুব ভালো লাগে। তাই আমি চেষ্টা করি মোটামুটি একটু মশলা বেটে নেওয়ার। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার ঝোলটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরোটা। এইভাবে একবার যে কোনো মাছেরই পাতলা ঝোল এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার একটু মিষ্টি, জাস্ট স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু মিষ্টি আমি দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল। ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে, নতুন রান্নার উৎসাহ পায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।